পাপা Yes. তুমি তো ক্লাস 3 তে পড়ো না? Hmm. আজকে আমি তোমার মতো যারা ক্লাস 3 তে পড়ে কিংবা ক্লাস 1 2 4 5 এ পড়ে তাদের জন্য এই ফাদার প্যারাগ্রাফ দিয়ে একটা সুন্দর সিক্রেট জিনিস আমি শেখাবো, যে সিক্রেট জিনিসের মধ্যে দিয়ে তোমরা এক থেকে শুরু করে 10টা 12টা 15টা প্যারাগ্রাফ খুব সহজে লিখতে পারবে, বলতে পারবে এবং শিখতে পারবে। ঠিক Okay. আছে? আর এই প্যারাগ্রাফগুলি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা সেন্টেন্সে এভাবে নাম্বারিং করেছি। কেমন? Yes. যখন নাকি এই নাম্বারগুলো আমরা উঠিয়ে দিব তখন টোটাল প্যারাগ্রাফের মতো হয়ে যাবে। ওকে, তাহলে আসো আমরা সিক্রেট বিষয়টা বুঝি। দেখো, ফাদার, তো নাম্বার 1, ফাদার ইজ এ গ্রেট গিফট অফ আল্লাহ ফর দ্য চিলড্রেন। Yes. Number 2, the name of my father is Mr. Shafiqul Islam. Yes. Number 3, he is a lawyer and works in the court. Yes. Number 4, he loves me very much. Yes. Number 5, he takes care of me and our family. Yes. Number 6, he helps the poor and helpless people. Yes. Number 7, he teaches me English and other subjects every Yes. weekend in the month. Number 8, he is an honest man. Yes. Number 9, he says prayer 5 times in a day. Yes. নাম্বার 10, I am proud of my father. Yes. ওকে, এই হচ্ছে ফাদার প্যারাগ্রাফ হয়ে গেল। Yes. এখন যে সমস্ত এই প্যারাগ্রাফের এই 10টি সেন্টেন্সের যে সমস্ত জায়গাগুলিতে ফাদার শব্দটা আছে সেখানে আমরা এখন ব্রাদার শব্দ যদি যোগ করি, এখানে ব্রাদার লিখব, এখানে ব্রাদার লিখব, তাহলে কি হবে? ব্রাদার ইজ এ গ্রেট গিফট অফ আল্লাহ ফর দ্য চিলড্রেন। Yes. তারপরে দি নেম অফ মাই ব্রাদার ইজ মিস্টার শফিকুল ইসলাম। আর ব্রাদারের নাম যদি অন্য কিছু হয় তাহলে সেটা বলে দিবে, যেমন রুহিন হতে পারে, প্রিন্স হতে পারে ইত্যাদি। নাম্বার 3, এই ব্রাদারের পরিবর্তে আমরা হি ব্যবহার করব। Yes. হি মানেও ব্রাদারকে বোঝাবে বা ফাদারকে বোঝাবে, আবার ওই ফাদার এবং ব্রাদার একই ব্যক্তিকে বোঝাবে। Yes. তা ঠিক আছে? আচ্ছা, তাহলে নাম্বার 3, হি ইজ এ লয়ার অ্যান্ড ওয়ার্কস ইন দ্য কোর্ট। Yes. নাম্বার 4, হি মানে ওই ব্রাদার, তাহলে এখানে ব্রাদার না বলে হি বলবো। হি লাভস মি ভেরি মাচ। নাম্বার 5, হি টেক্স কেয়ার অফ মি অ্যান্ড আওয়ার ফ্যামিলি। নাম্বার 6, হি হেল্পস দ্য পুয়ার অ্যান্ড হেল্পলেস পিপল। Yes. নাম্বার 7, হি টিচেস মি ইংলিশ অ্যান্ড আদার সাবজেক্টস এভরি Yes. উইকেন্ড ইন দ্য মান্থ। Number 8, he is an honest man. Number 9, he says prayer 5 times in a day. Yes. I am proud of my Brother. ব্রাদার। ভেরি গুড ব্রাদার। ঠিক আছে? Yes. তাহলে এই ফাদারের পরিবর্তে শুধু আমরা ব্রাদার শব্দটা ইউজ করার ফলে আমাদের ব্রাদার প্যারাগ্রাফটা ওকে হয়ে গেল। ঠিক Yes. আছে? Yes. এরপরে আমরা ফাদারের পরিবর্তে যদি মাদার নিয়ে আসি, মাদার প্যারাগ্রাফ মনে করে লিখব, তাহলে কি করব? ফাদারের পরিবর্তে শুধু মাদার ইউজ করব। Yes. সেটা কিভাবে দেখো? মাদার, নাম্বার 1, মাদার ইজ এ গ্রেট গিফট অফ আল্লাহ ফর দ্য চিলড্রেন। Children. নাম্বার 2, দ্য নেম অফ মাই মাদার ইজ মিসেস নিহা। নাম্বার 3, হি ইজ এ, এখানে হের পরিবর্তে শি বলতে হবে যেহেতু মেয়ে। কেমন? Yes. আচ্ছা, ওই শি মানেও মাদার, মাদার মানেও মাদার। ওকে, Yes. তো নাম্বার 3, শি ইজ আ লয়ার অ্যান্ড ওয়ার্কস ইন দ্য কোর্ট। Yes. নাম্বার 4, শি লাভস মি ভেরি মাচ। নাম্বার 5, শি টেক্স কেয়ার অফ মি অ্যান্ড আওয়ার ফ্যামিলি। Yes. Number 6, she helps the poor and helpless people. Number Okay. 7, she teaches me English and other subjects every weekend in the month. Yes. Number 8, she is an honest ম্যানের জায়গায় ওম্যান বলবো, কারণ ম্যানটা হলো ছেলেদের জন্য আর ম্যানের আগে WO দিয়ে আমরা ওম্যান বোঝাবো। ওম্যানটা হলো মেয়েদের জন্য, Yes. সেজন্য আমরা এখানে কি বলবো? she is an honest woman. Woman. ওকে। Yes. Number 9, she says prayer 5 times in a day. Number 10, I am proud of my Mother. mother. এরপরে যখন আমরা সিস্টার প্যারাগ্রাফটা বলবো, ঠিক ওই যে সমস্ত জায়গাগুলিতে ফাদার আছে ওই ফাদারের জায়গায় স্থানে, ওই সমস্ত স্থানে সিস্টার শব্দটা ইউজ করে দেব। Yes. ঠিক আছে? Yes. এইভাবে 5 থেকে 6টা ওয়ার্ড শুধু চেঞ্জ করলে এই জাতীয় যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফগুলি লেখা সম্ভব, বলা সম্ভব এবং সুন্দর করে স্মুথলি সেটা পড়া সম্ভব। ঠিক আছে? Yes. তাহলে এখানে 2টা জিনিসের ব্যাপারে একটু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই 2 নাম্বার সেন্টেন্স, 3 নাম্বার সেন্টেন্স, আর হচ্ছে 6 নাম্বার সেন্টেন্সটা। Yes. ঠিক আছে? আর হচ্ছে 8 নাম্বার সেন্টেন্সটা। সেখানে কি আছে? এই যে কেউ যদি মনে করে যে না, আমার ভাইয়ের নাম তো শফিকুল ইসলাম না, অন্য কিছু, তখন সে তার ভাইয়ের নাম এখানে বসিয়ে দিবে। ঠিক আছে? দ্য নেম অফ মাই ফাদার ইজ মিস্টার
শফিকুল ইসলাম, তার বাবার নাম যদি অন্য কিছু হয়, আব্দুর রহিম হয়, তখন সে কি বলবে? দ্য নেম অফ মাই ফাদার ইজ মিস্টার আব্দুর রহমান। ওকে। Yes. আচ্ছা, তার বাবা যদি টিচার হয়, লয়ার না হয়, তাহলে সে কি করবে? ওই তার বাবা যে প্রফেশনের লোক, সেই প্রফেশনের কথা বলবে এবং যেখানে কাজ করে সেই জায়গাটির কথা Yes. বলবে। সেটা কিভাবে? এইভাবে, হি ইজ আ লয়ারের জায়গায় ধরো টিচার, মনে করো টিচার তার বাবা, তাহলে হি ইজ আ টিচার অ্যান্ড ওয়ার্কস ইন দ্য স্কুল বলবে। Yes. ওকে। Yes. আচ্ছা, এরপরে এই যে নাম্বার 8-এর জায়গায় এখানে যদি ছেলে হয় তাহলে হি শব্দটা ইউজ করবে, আর মেয়ে হলে সি বলবে। Yes. আর ছেলে হলে ম্যানই থাকবে, কিন্তু মেয়ে হলে ডব্লিউ ও উইম্যান হবে। Yes. ওকে। এখন সেই ক্ষেত্রে এই তিনটা জায়গা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নাম্বার, ঠিক আছে? এই তিনটা Yes. নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 8, ঠিক আছে? Yes. এভাবে যখন তুমি এই ফাদার প্যারাগ্রাফটা খুব সুন্দর করে মুখস্থ করতে পারবে বা বুঝে বুঝে পড়তে পারবে, একটু লিখতে পারবে, হ্যাঁ, তখন এই একটা প্যারাগ্রাফ দিয়ে এই ধরনের 10 থেকে 15টি প্যারাগ্রাফ তুমি অতি সহজে, স্মুথলি, স্মার্টলি এবং নিট অ্যান্ড ক্লিন, অত্যন্ত সুন্দরভাবে তুমি এটাকে শিখতেও পারবে, অন্যকে শেখাতেও পারবে এবং মানে তুমি এটাকে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে এবং এই জিনিসটি তোমার সারাটা জীবন কাজে লাগবে। Yes. ইট ইজ নট অনলি ফর দ্য ওয়ান ডে বা only for class 3. Yes. It is but also it is needed for every whole the year, every class and whole the year. Yes. এটা শুধু তোমার জীবনের এই ক্লাস 3-র জন্য না, এটা তোমার সারা জীবনের জন্য তুমি এই থিওরিটা অবলম্বন করে তুমি সুন্দর করে তুমি নিজেও শিখতে পারবে এবং অন্যকে শেখাতে পারবে। ঠিক আছে? Yes. সুতরাং এখানে ওই সিক্রেট যে বিষয়টা বলছিলাম, সেই সিক্রেট বিষয়টা হচ্ছে 6টি ওয়ার্ড। ফাদারের জায়গায় ফাদার, মাদারের জায়গায় মাদার, ব্রাদারের জায়গায় ব্রাদার হবে, আর সিস্টারের জায়গায় সিস্টার। Yes. আর যেখানে হি আছে, হি এর জায়গায় সি হবে। ওকে। আর যেখানে ম্যান আছে সেখানে ও ম্যান হবে। আর যেখানে যে প্রফেশনের যে লোক আছে, এখানে যেমন লয়ার আছে, লয়ারের জায়গায় টিচার হবে। Yes. তো লয়ার কাজ করে কোর্টে, টিচার কাজ করে স্কুলে, কেউ কারোর মা বাসায় কাজ করেন, হাউস ওয়াইফ, তাই না? নিজের কাজ নিজেই করেন। তা হাউস ওয়াইফ হলে সেক্ষেত্রে তিনি হাউস ওয়াইফ বলবেন, ঠিক আছে? Yes. তার কাজ হচ্ছে বাসায়, হোমে অথবা হাউসে, হাউস বলবে। Yes. এইভাবে এই 6টা সিক্রেট ওয়ার্ড, এই 6টা গোপন ওয়ার্ড ব্যবহার করে, পরিবর্তন করে এভাবে একটা প্যারাগ্রাফ শিখে, বলে, লিখে 10 থেকে মিনিমাম 15টা প্যারাগ্রাফ সুন্দর করে মানে নিজেও জানতে পারবে এবং অন্যকেও জানতে পারবে। তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? Yes. তাহলে এই জিনিসগুলা এখন এইভাবে তুমি সুন্দর করে লিখতে পারবে না? Yes. যে 6টা ওয়ার্ড, যে কিওয়ার্ড, এটাকে কিওয়ার্ড বলে, এই 6টা কিওয়ার্ড পরিবর্তন করে এবং নতুন 6টা কিওয়ার্ড ব্যবহার করে আমরা একটা প্যারাগ্রাফের পরিবর্তে এরকম 10টি 12টি 15টি প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো এবং অন্যদেরকে আমরা শেখাতে পারবো। ঠিক আছে? Okay. সো ইউ আন্ডারস্ট্যান্ড? Yes. সো থ্যাংক ইউ ভেরি মাচ। Welcome. বাই বাই।